ঈদের কেনাকাটা এবার ভারত নির্ভর না হওয়ায় ৩,০০০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। এর আগে কেবলমাত্র ঈদুল ফিতরেই কেনাকাটায় বাংলাদেশ থেকে $৩০,০০০ চলে যেত ভারতে। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। ঈদ হোক বা কোনো উৎসব, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কেনাকাটার জন্য ছুটতেন ভারতের কলকাতায়। এই এক শ্রেণীর ওপর নির্ভর করে কলকাতার অনেক ব্যবসা হয়ে উঠত জমজমাট। কলকাতার নিউ মার্কেট, বড়বাজার, মল্লিক বাজার সহ আরও কিছু জায়গায় মূলত জমত বাংলাদেশি ক্রেতাদের ভিড়। তবে এবছর পরিবর্তন এসেছে বেশ অনেক বছর ধরে চলে আসা এই চিত্রে। কলকাতার মার্কেটগুলোয় বাংলাদেশিদের আনাগোনা না থাকায় হতাশায় ওই দেশের ব্যবসায়ীরাও। কলকাতার কিছু জায়গার মার্কেটগুলো চলতই বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর করে। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বলছে, ভারতের বিভিন্ন রাজ্যের শপিং মলগুলোয় প্রতি বছর কমপক্ষে ৩,০০০ কোটি টাকার কেনাকাটা করতেন বাংলাদেশি ক্রেতারা। তবে এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিসা ও অন্যান্য জটিলতায় ভারতমুখী ক্রেতারা ভিড়েছেন দেশের বাজারেই। এবার বাংলাদেশের বিপণিগুলোয় দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি, ভারতীয় জামা কাপড়ও কিনেছেন ক্রেতারা। অন্য দেশের পণ্য বৈধ পথে আসার কারণে এবছর বিপুল পরিমাণে রাজস্ব পাচ্ছে সরকার। বাজার বিশ্লেষকরা মনে করছেন, গত ১.৫ দশকে কালো টাকার প্রভাব বেড়ে যাওয়ায় খরচের খাতে অসম প্রতিযোগিতা লক্ষ্য করা যেত। এই সুযোগে কাজে লাগাতো ভারত। বাংলাদেশের অর্থ যেন ভারতে খরচ হয়, সেজন্য বাংলাদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সহজ ভ্রমণ, থাকা এবং কেনাকাটার সব পথ খোলা রেখেছিল ভারত। বিশেষ করে ২ ঈদ ও অন্যান্য উৎসবে ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠত বাংলাদেশিদের টাকায়। এবার শুধু শপিং সেন্টারগুলোই নয়, ধস নেমেছে কলকাতার গেস্ট হাউস, হোটেল ব্যবসায়েও। বাংলাদেশের ক্রেতা নেই, পর্যটক নেই, যার কারণে রীতিমতো তালা ঝুলছে বেশ কয়েকটি আবাসিক হোটেল, গেস্ট হাউসে।